গুড নুন বন্ধুরা, দুটো বেজে গেছে না? গুড আফটারনুন। কোথায় কেমন আছো সবাই? কেমন আছো সবাই আর কোথায় আছো সবাই? তাড়াতাড়ি জয়েন করো। বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, রবিবার। কি খাওয়া দাওয়া করলে সবাই? কেমন কাটলো সবার? আমি প্রতিবারে লাইভ ভিডিও অন করার পরই দেখি ঠিক 15-20 সেকেন্ড পর কোনো একজন ফ্রেন্ড মেসেজ করছে। সেটা ভিডিও আপলোড করার পর দেখতে পাই। যখন আমি কথা বলি তখন দেখতে পাই না। প্রতিবারে যেমন হয়, এটা ইন্টারনেট প্রবলেম, দেখতে পাই না। তো কেউ যদি মেসেজ করে থাকো আর আমি যদি দেখতে না পাই, রিপ্লাই করতে না পারি, তাহলে মনে করো প্রবলেমের জন্য আমি দেখতে পাচ্ছি না, নাহলে আমি অবশ্যই রিপ্লাই করব। বর্তমানে সবাই তাড়াতাড়ি জয়েন করো। শুভঙ্কর রঞ্জিত, হাই শুভঙ্কর, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন কাটছে আজকে রবিবারের দিনটা বলো? কোথায় গেল আমার সব ফ্রেন্ড? তাড়াতাড়ি জয়েন করো। কতক্ষণ আগে জয়েন করেছে, এই সবে শো হচ্ছে। দুজন জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু নাম পড়তে পারছি না, দুঃখিত। আসেনি এখনো অবধি। তিনজন জয়েন করেছো, কমেন্ট করো, দেখতে পাবো। শুভঙ্কর, ভালো আছি, খুব ভালো শুভঙ্কর, ভালো থেকো। ওয়েদারও এমন, ভালো খাওয়া দাওয়া হবে, ভালো ঘুম হবে, সাথে সাথে শরীর মন সমস্ত কিছুকে ভালো রেখো, নিজের পরিবারকেও ভালো রাখো। খুব কিউট একটা বেবির ফটো আমি ওপরে দেখতে পাচ্ছি, কিন্তু নামটা শো না হওয়ার জন্য আমি পড়তে পারছি না। জয়েন করেছো কারা কারা? নাম শো না হওয়ার জন্য আমি নামটা নিতে পারলাম না, খুবই দুঃখিত। শুভঙ্কর, আমিও খুব ভালো আছি, খুব ভালো আছি শুভঙ্কর। কালকে বাড়িতে ছিলাম না, তাই লাইভ ভিডিও করা হয়নি। আমি বলেছি প্রতি শনিবার আর রবিবার আসবো, কিন্তু কালকে বাড়িতে না থাকার জন্য আমি লাইভে আসতে পারিনি। অভিজিতের নাম এখনো ওঠেনি, কিন্তু ওখানে আমি ফটোতে দেখে নিয়েছি অভিজিৎকে। কেন অভিজিৎ ভালো নেই কেন? কাল বেশ ঘুরলে, খাওয়া দাওয়া করলে, আনন্দ করলে, ভালো নেই কেন? জয়শ্রী মন্ডলকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কিউট একটা বেবি ফটো, অসংখ্য ধন্যবাদ জয়শ্রী। কেমন আছো জানাও। অভিজিৎ বলো কেন ভালো নেই বলো। কাল তো খুব আনন্দ করলে, ঘুরলে, খাওয়া দাওয়া করলে, ভালো তো থাকার কথা। যা অভিজিতের আজকে ফোন ভেঙে গেছে। যা, কালকে এত আনন্দ করে এসে আজকে মন খারাপ হয়ে গেল, কি বলবো। এর জন্য মন খারাপ করো না। দেখো, মন খারাপ করা থাকলে কিন্তু পরের ফোনটা আর আসবে না। মন ভালো রেখে এগিয়ে চলো, নিজের কাজ করো, সমস্ত দিকটা ঠিক রাখো, তাহলে দেখবে আবার একটা নতুন ফোন হয়ে যাবে খুব শীঘ্রই। উত্তম হুদাহিত, আর কোনোদিন আমি টাইটেলটা ভুল করব না। উত্তম হুদাহিত, খুবই দুঃখিত নাম ধরার জন্য, বয়সে বড়। কেমন আছো জানাও।
সাথে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। জয়শ্রী মন্ডল ভালো আছে, খুব ভালো জয়শ্রী, ভালো থেকো। সাথে বাচ্চাটা কে জানাও, আশা করবো বাচ্চাটাও খুব ভালো আছে। উত্তম হুদায়ত বলছে সাগর থেকে তো ঘুরে এলে, আমাদের খাওয়া দাওয়া খাবারটা কোথায়? আমি প্রতিবারে বলি, আবারও বলছি, হ্যাঁ অবশ্যই খাওয়াবো, সবাইকেই খাওয়াবো, সময়ের সাথে সাথে সবাইকে খাওয়াবো। দাদাকে বলো পিকগুলো দিতে। হ্যাঁ অভিজিৎ, আমি দাদাকে পিকগুলো দিতে বলবো। RDX রবিন অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। হাসনুর এসকে, হাসনুরকে দেখে আমার মনে পড়ছে হাসনুর আগের বারে জয়েন করেছিল সম্ভবত, আমার ফ্রেন্ড। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো উত্তম হুদায়তের জন্য উত্তরটা ছিল, আমি বলেছি আমি সফল হলে শুধু আমি একজনকে নয়, দুজনকে নয়, আমার যতজন ফ্রেন্ড আছে সবাইকে, আমি বারবারই বলি এই ভিডিওগুলো আমার কাছে সারা জীবন থাকবে। তো আমার যতজন ফ্রেন্ড আমাকে সাপোর্ট করে, আমার সাথে লিংক আছে, ভালোবাসা দেয়, আমি অবশ্যই সবাইকে একটা খাওয়ানোর কথা হয়েছে, সাফল্যর জন্য একটা হবে, সব ফ্রেন্ডদের ট্রিপ দেওয়া হবে। জয়শ্রী মন্ডল শ্রেয়ার বোন, ও জয়শ্রী মন্ডল, ও আমাদের এই যে মন্ডলদের দিদি, ও আচ্ছা দিদি, হে ভগবান, আমাদের পাড়ার। অসংখ্য ধন্যবাদ দিদিকে, ফটোটা বুঝতে পারছিলাম না। ফিদাকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর হ্যাঁ উত্তম হুদায়িত দাদা ঠিক বলেছে, কালকে বিবাহবার্ষিকী উপলক্ষে ঘোরা হয়েছে আমাদের, সাগর লাইট হাউস থেকে পুরো দিকে আমরা ঘুরে এসেছি, ওই উপলক্ষে বেরোনো হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি। আর যেটা তোমাদেরকে অবশ্যই খাওয়াবো, সব মানে ডিউ থাকলো, সব ফ্রেন্ডদের খাওয়াবো। তোমার বোন কেমন আছে? শুভঙ্কর রঞ্জিত, আমার বোন ভালো আছে, সব বোন ভালো আছে। উত্তম হুদায়িত, না না ওটা না, ম্যারেজ অ্যানিভার্সারিটা, হ্যাঁ ওটার কথাই বলছি, এটা স্পেশাল আর কি দিন। অভিজিৎ মাইতি বলছে অল সাগর খাওয়াবে, এমনটা যদি বড় হতে পারি কোনোদিন জীবনে তাহলে অবশ্যই খাওয়াবো। সেই রকম জায়গাতে গেলে, ওই রকম জায়গাতে যদি আমি যেতে পারি, এতটাই যদি আমি বড় হতে পারি, পুরো সাগরকে যদি খাওয়াতে পারি, তাহলে আমি অবশ্যই খাওয়াবো, কেন খাওয়াবো না। ওই রকম জায়গাতে আমি আগে পৌঁছতে পারি, কোনো কিছুই অসম্ভব নয়, মানুষ চাইলে সবই সম্ভব। প্রবীর মাইতি, নাম ধরার জন্য খুবই দুঃখিত, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো সবাই জানাবে। শ্রীকৃষ্ণ মাঝিকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সবাই জানাও তোমরা কেমন আছো, যেটা অভিজিৎ আমাকে বলল। সুজন কুমার পাটলা, অসংখ্য ধন্যবাদ দাদাকে জয়েন করার জন্য। সাথে সাথে দুঃখিত, খুবই দুঃখিত নাম ধরার জন্য। দাদা কেমন আছেন জানাবে, সাথে অসংখ্য ধন্যবাদ। নমিতা অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সবাই কেমন আছো তাড়াতাড়ি জানাও। তো অভিজিৎ আমাকে বলছে পুরো সাগর খাওয়াবে, আমি বললাম শুধু পাশে থাকলে নয়, আমি যদি এমনটাই কোনো জায়গাতে কোনোদিন যেতে পারি, বড় হই, জীবনে কিছু করতে পারি, সামর্থ্য হলে আমি অবশ্যই পুরো সাগরকেও খাওয়াতে পারি। তোমরা সাপোর্ট করো আমাকে, সেই জায়গায় নিয়ে চলো। অভিজিৎ মাইতি, বারবার বলি দাদার মুখ দেখতে চাই, কালকে এতক্ষণ ধরে দাদার মুখটা দেখলে তবুও হলো না, বলো। সুরজিৎ প্রধানকে অসংখ্য ধন্যবাদ
সুরজিৎ জয়েন করার জন্য। সাথে সাথে আমি সবার কাছে দুঃখিত নাম ধরার জন্য। জানি সবাই ফ্রেন্ড, কিন্তু বয়সে অনেকে বড় থাকে, অনেকে ছোট থাকে। তো বড়দের যাদের নাম ধরছি খুবই দুঃখিত, কেউ কিছু মনে করবে না, এখান থেকে বুঝতে পারা যায় না এতটা। শঙ্কর সাহু অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাবে, সাথে সাথে দুঃখিত নাম ধরার জন্য। অভিজিৎ মাইতি বলছে লাইভ দেখবো। এর থেকেও তো বড় লাইফে তুমি দেখেছো দাদাকে, কালকে তো দেখলে এতক্ষণ ধরে। অভিজিৎ খুব দুষ্টু আমাদের অভিজিৎ, আমাদের পিঙ্কি টু এর বর। পুলক দাসকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সাথে সাথে কেমন আছো জানাবে। কাসিম কেমন আছো কাসিম? হাই কাসিম, হাই। তোমাকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। বলো, সবাই থেমে গেছো। কাসিম, ভালো আছি, তুমি কেমন আছো? কাসিম, আমি খুব ভালো আছি, আর আমি চাইবো তোমরাও খুব ভালো থেকো সব সময়। আর ওয়েদার তো খুব সুন্দর বলতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে। আর যারা চাষবাস করছে বৃষ্টির কথা তারাই ভালো বুঝবে, কখন প্রয়োজন কখন অপ্রয়োজন। কিন্তু আমাদের ভালো লাগছে ঠান্ডা ওয়েদারের জন্য, চাষবাসের ক্ষেত্রেও দেখতে হবে। শুভঙ্কর রঞ্জিত, তুমি আমার বোনকে চেনো আর আমার বাড়ি জানো না? আমার তো বাবার বাড়িও মৃত্যুঞ্জয়নগরে আর আমার বরের বাড়িও মৃত্যুঞ্জয়নগরে, মানে আমার বাড়ি দুটোই আমার বাড়ি। মৃত্যুঞ্জয়নগর গ্রাম, গঙ্গাসাগর মৃত্যুঞ্জয়নগর গ্রাম। শুভঙ্কর রঞ্জিতকে বললাম। কাসিম, দাদা কেমন আছে? দাদা খুব ভালো আছে, যেমনটা দাদা করে প্রতিদিন। দাদা শুয়ে আছে। কাসিম অনেকগুলো গোলাপ ফুল আমাকে দিল, আমি অনেকগুলো গোলাপ ফুল নিলাম কাসিমের কাছ থেকে। থ্যাংক ইউ কাসিম। পূর্ণিমা বেড়া আমার দিদি, অসংখ্য ধন্যবাদ পূর্ণিমা বেড়াকে। ও প্রতিটা লাইভে আমার জয়েন করে, প্রতিটা লাইভে আমাকে দেখে। তো দিদি, তোকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তুইও ভালো থাক, বাবুকেও ভালো রাখ, পরিবারের সবাইকে ভালো রাখ, সবাই মিলে খুব ভালো থাকিস। অভিজিৎ বলছে কারেন্ট নেই, গরম লাগছে। কেন, কি হলো? কারেন্ট নেই কেন? আমিও ঠিক লাইভে বসেছি, জাস্ট অন করবো লাইভটা, কারেন্ট চলে গেছে। আবার চলে এসছে, খানিকক্ষণের মধ্যেই কারেন্ট চলে এসেছে। গরম লাগবে কেন? ঠান্ডা ওয়েদার তো। একটু বাইরের দিকে, বাড়ির রুম থাকতে বেরিয়ে বাইরের দিকে বসো, দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। কারেন্ট এলে আবার বাড়ির মধ্যে, রুমের মধ্যে চলে এসে। হাসনুর এসকে, তোমার বাড়ি কোথায়? হাসনুর এসকে, আমার বাড়ি গঙ্গাসাগর মৃত্যুঞ্জয়নগর গ্রাম। তারাপদ দাস, ঠিক বললাম? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। খুবই দুঃখিত নাম ধরার জন্য। কেমন আছো তারাপদ দাস জানাবে। উমা মণ্ডল, আর সবাইকে দেখতে দেখতে এবার আমি বুঝতেও পেরে গেছি, উমা মণ্ডল আমার দিদির ক্লাসমেট ছিল। কেমন আছো জানাবে, সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ফৌজি সুকুমার, ঠিক বললাম? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, সাথে সাথে খুবই দুঃখিত নাম ধরার জন্য। তো কেমন আছো সবাই জানাও। অনেক নতুন ফ্রেন্ডকে দেখছি জয়েন করছো, যারা যারা আমাকে ফলো করনি প্লিজ ফলো করে দিও। সোনা মাইতি, শানো মাইতি,
ঠিক বললাম কি? শানু মাইতি, হাই শানু মাইতি, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাও শানু, নাম ধরার জন্য দুঃখিত। স্বপন গুড়িয়া, স্বপন গুড়িয়াকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সবাই কেমন আছো জানাও। আর হ্যাঁ, একটা মেসেজ চলে গেছে কিন্তু আমি দেখেছি, কাসিম অনেকগুলো আমাকে লাভ দিয়েছিল, আমি নিলাম। অসংখ্য ধন্যবাদ কাসিম। তারাপদ দাস, দাদা বলছে খুব ভালো আছি। খুব ভালো, এইভাবে ভালো থেকো সারা জীবন, ভীষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো। শুভঙ্কর রজিত বলছে দিদি আমার বাড়ি নয়। তোমার বাড়ি নয় বলতে তোমার বাড়ি কি এখানে নয় নাকি? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায় আমাকে জানাবে। শয়নদীপ ডাকুয়া, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, তাই তোমাদের সাথে গল্প করবো এসেছি। তো তোমরা কেমন আছো সেটা জানাও। প্রতাপ সাহু বলছে কেমন আছেন দিদি ভাই? কেমন আছো বললেও হবে। খুব ভালো আছি, আর তোমাদের সাথে কথা বলে আরো খুব ভালো হয়ে যাই আমি। তো তুমি কেমন আছো জানাও, সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। শানু মাইতি বলছে কি করছো? এই খাওয়া দাওয়া করে আমি বসে আছি, এই সামান্য সময় একটু রেস্ট করেছিলাম, আর আমি এসেছিও খুব কম সময়ের জন্য, চলে যাব তাড়াতাড়ি। যেহেতু কালকে আসতে পারিনি, বাড়িতে ছিলাম না বলে, সবাইকে বলা আছে শনি আর রবিবার করে আমি লাইভে আসবো, তাই কিছু সময়ের জন্য আমি এসেছি তোমাদের সাথে কথা বলবো, আনন্দ করবো বলে। তোমরা কি করছো জানাও। সুকুমার দাস, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। খুবই দুঃখিত, দেখে মনে হচ্ছে বয়সে বড় হবে, নাম ধরার জন্য খুবই দুঃখিত। মিস লিসা, মিস লিসা অসংখ্য ধন্যবাদ মিস লিসাকে জয়েন করার জন্য। কেমন আছো জানাবে। পূর্ণিমা বেড়া লিখেছে তুইও ভালো থাকিস, সবাইকে ভালো রাখিস, আর থ্যাঙ্কসটা নিলাম না বিকজ দিদি দিদিকে থ্যাঙ্কস জানাতে নেই। পূর্ণিমা বেড়া আমার দিদি হয়, তো থ্যাঙ্কস জানাতে নেই আর সরিও বলতে নেই। তো ঠিক আছে দিদি, এইভাবে তুইও জয়েন করবি, আমার পাশে থাকবি, আমার প্রতিটা ভিডিওতে লাইক করবি, আমাকে সাপোর্ট করবি। শানু মাইতি বলছে কত খাইছ। শানু মাইতি কি খেয়েছি আগে বলি। আমি খেয়েছি একটা সবজি তরকারি মতন, বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি মতন করেছিলাম, ঝিঙে বিনস দিয়ে একটা সবজি তরকারি হয়েছিল। আর হয়েছিল বাড়ির পুকুরের জাপানি পুঁটির গা মাখা ঝাল, জাপানি পুঁটি মাছের গা মাখা ঝাল হয়েছিল। মিস করে গেলাম মেসেজটা। পুকুরের জল নেই পাতা কেন ভাসে, তোমার সাথে কথা নেই সে আমায় দেখলে হাসে। পুকুরে জল নেই পাতা কেন ভাসে, তোমার সাথে কথা নেই সে আমায় দেখলে আমায় দেখলে হাসি। ও আচ্ছা, মানে সে তোমাকে দেখলে তুমি হাসো, কোনো কথা নেই আর কি করবে, দেখলে তো হাসবেই। আচ্ছা, এবার প্রতাপ সাহুকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, দুবাই থেকে আপনার লাইভ দেখছি, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার নামখানা, কর্মসূত্রে দুবাইতে আছি। অসংখ্য ধন্যবাদ, যেই কর্মসূত্রে আছেন না কেন ভালো থাকুন। আর অবশ্যই
যেমন আমার ফ্রেন্ডরা আমার ভালো কামনা করে, আমাকে সাপোর্ট করে, আমার পাশে থাকে, তো আমিও জানাচ্ছি আমার ফ্রেন্ডকে ভালো থাকো, আর যেই কাজটা করছো এগিয়ে যাও, জীবনে আরো বড় হও, আরো ভালো জায়গাতে গিয়ে কাজ করো, খুবই ভালো, ভালো থেকো। দরবাজ হালদারকে অসংখ্য ধন্যবাদ, দরবাজ হালদারকে জয়েন করার জন্য। প্রতাপ সাহু বলছে আপনার বাড়ি কোথায় দিদিভাই? আমার বাড়ি গঙ্গাসাগর, মৃত্যুঞ্জয়নগর গ্রাম। নামখানা থেকে নৌকো ধরে আসতে হয় গঙ্গাসাগরে। মেসেজ টেনে টেনে দেখছি, সরি, মেসেজটা মিস করে যাওয়ার জন্য টেনে টেনে দেখতে হচ্ছে। আচ্ছা, শানো মাইতির আমি বলছি, তোমার বাসা কাই প্রশ্ন করেছে, আমি উত্তরটা দিচ্ছি, সবাইকে হাই হ্যালো করে দিই। আশিস মন্ডল অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সাথে সাথে খুবই দুঃখিত নাম ধরার জন্য। কেমন আছো জানাবে। বাবলু আদা কি ভালো আছো? হ্যাঁ আমি খুব ভালো আছি। আশিস মন্ডল কেমন আছো? বৌদি খুব ভালো আছি। তোমরা কেমন আছো সবাই সেটাই জানো। সবাইকে সত্যি অসংখ্য ধন্যবাদ। দেবব্রত মন্ডল জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ দেবব্রত মন্ডলকে। দাদা কোথায়? দাদা আমার পাশে আছে, বিশ্বরূপ হাজরা। মেসেজগুলো টকটক করে চলে গেল। ওফ। বিশ্বজিৎ দাসকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সুপার মিউজিককেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সবাই কেমন আছো তাড়াতাড়ি। লাইকটা এমন পড়ে গেল, এই দেখো। নবকৃষ্ণ জানা খুবই দুঃখিত নাম ধরার জন্য। কেমন আছো জানাবে। মেসেজগুলো উপর থেকে টেনে আবার পড়ছিলাম। সুরজিৎ গায়েনকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর কেমন আছো সবাই, সবাই জানাও কেমন আছো, কি করছো জানাও। তো আমি বলে দিই, আমাকে নামটা কি? শানো। হ্যাঁ, শানোর টাইটেলটা খেয়াল এলো না, আমি বলে দিই। তো আমাকে শানো মেসেজ করেছিল, বাবলু আদা ডাক দাও দাদাকে। ওই গো। এই হাই হাই, কে হাই পাঠালো? সুরজিৎ গায়েন হাই। হাই সুরজিৎ, কেমন আছো জানাও। শিব শঙ্কর মাইতি অসংখ্য ধন্যবাদ শিবশঙ্কর মাইতিকে জয়েন করার জন্য। আশিস মন্ডল কি খাওয়া দাওয়া করেছেন? এক্ষুনি বললাম, একটা সবজি তরকারি ছিল ঢ্যাঁড়সের সাথে, ঢ্যাঁড়স বলছি, ঝিঙের সাথে বিনস আর কি দিয়ে বেগুন টেগুন, একটা সবজি তরকারি মতন হয়েছিল। আর জাপানি পুঁটির, পুকুরের জাপানি পুঁটির গা মাখা ঝাল। আমি উত্তরগুলো আমার দেওয়া হলো না। বলছে কত খাইছো, কত খাইছো, আমাকে দেখলেই বোঝা যায় আমি কত খাই। আমি এমনটাই খাই, সবসময় একটু পেটে জায়গা রেখে খাই। আমাকে শানো জিজ্ঞাসা করেছিল, বলছে তুমি কত খাইছো। আমি যখনই খাই আমার পেটে একটু জায়গা রেখে খাই। একমাত্র মর্নিং এ যেটা খাই ওটা পেট ভরে খাই, সকালের জলখাবারটা পেট ভরে খাই, দুপুরে যেটা খাই পেটে একটু জায়গা রেখে, আর রাতের খাবারটা সত্যি খুবই সামান্য হালকা খাই। তো এবার বুঝে নাও আমি কত খাই। আমার ওয়েট 52-3 এর মধ্যে আশেপাশে। তো এইরকম ওয়েট অনুযায়ী আমি খাওয়া দাওয়া করি। এর থেকে আর কি বোঝাবো। আর একটা বলছিল যে তোমার বাসা কাই, শানো বলছিল। তো আমার বাড়ি গঙ্গাসাগর, মৃত্যুঞ্জয়নগর গ্রামে। 5 বছর হলো, আসার আগে সাগর ডিউটিতে ছিলাম। ও প্রতাপ বলছি, আমি দুবাইতে 5 বছর হলো, আসার আগে 10 বছর। মেসেজটা কোথায়? এও খালি পড়ে যাচ্ছে বারবার। শুভঙ্কর রোজ বলছে, দিদি তুমি আমার বাড়ি জানো না? শুভঙ্কর আমি জানি না। শানো মাইতি, খুবই দুঃখিত তখন টাইটেলটা না বলার জন্য। শানো মাইতি জিজ্ঞেস করেছিল তোমার বাসা কই, আমি বলেছি তোমাদেরকে। বিশ্বরূপ হাজরা বলছে, দুবার হাজরা আছে, আমি একবারই বললাম। কেমন আছো? খুব ভালো আছি বিশ্বরূপ, তুমি কেমন আছো জানাও। বাবলু আদাক, দাদা কোথায়?
দাদা আমার পাশে আছে, দাদা ঘুমাচ্ছে। সুখদেব পাত্রকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। বিশ্বজিৎ দাসকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। এগুলো তো বলেছি। নামখানায় কোনোদিন এসেছো দিদিভাই? আমার বাড়ি নামখানা, দক্ষিণ চন্দনপিড়িতে। নামখানা তো অনেকবার গেছি, দক্ষিণ চন্দনপিড়িতে যাওয়া হয়নি। নামখানাতে অনেকবার গেছি। আমার মামার বাড়ি যেহেতু কাকদ্বীপ, ছোটবেলা থেকে যতবারই মামার বাড়িতে যেতাম নামখানা পেরিয়ে যেতে হতো। এখনো যাতায়াত থাকে কম। শিবশঙ্কর মাইতি, বৌদি কেমন আছো? খুব ভালো আছি শিবশঙ্কর। মহাকাল ভক্ত রাজু সেই এসছে, মহাকাল। এমডি নূর মোহাম্মদ, তখন মেসেজটা চলে যাওয়ার জন্য বলা হয়নি। এমডি নূর মোহাম্মদ আমার ক্লাসমেট ছিল, অসংখ্য ধন্যবাদ তোকেও জয়েন করার জন্য। আর ইন্দ্র ভাই, কি করছো দিদি ভাই? বলছি কি খাওয়া দাওয়া করেছেন? কৃষ্ণকান্ত সাউ, সেই আমাদের কৃষ্ণকান্ত বাবু, তো অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সবার নামগুলো যাদেরকে মিস করেছিলাম আমি পড়ে নিলাম, এবার আমি জানাবো কি করছি। এই যে খাওয়া দাওয়ার পর সামান্য একটু সময় রেস্ট করে বসে তোমাদের সাথে গল্প করছি, কথা বলছি। কি রকম আছো বৌদি? যে রকম আমাকে সবাই রেখেছো তোমরা, হ্যাঁ, নিজের ভালো থাকা, নিজের কাছে, নিজের হাতে নিজের ভালো থাকা, কিন্তু তবুও মনের সাথে অনেক কিছু জুড়ে থাকে, অন্য মানুষের সাথে, পরিবারের মানুষের সাথে। তো তার উপর থেকেও নিজের উপরে অনেকটা প্রভাব পড়ে যে কতটা ভালো থাকবে তুমি। তোমার আশেপাশের মানুষ যদি ভালো থাকে, ভালো না থাকে, যদি অসুস্থ থাকে, বা বাড়ির পরিস্থিতি এমন হয় তুমি ভালো থাকতে পারছো না, এমনটাও তোমাকে অসুস্থ হয়ে দেয়, তবুও আমি বলবো নিজের ভালো থাকা, নিজের কাছে সবসময় হাসি খুশি মনে থাকবে, থাকলেই মানুষ ভালো থাকে। তো তোমরা আমাকে এরকম সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আমার সাথে কথা বলছো, তো আমি ভালোই আছি। আর এরকম পাশে থেকো, আমি ভালো থাকবো। সাথে সাথে এটাও আশা করবো তোমরা সবাই ভালো থেকো। যত দ্বিধা সমস্ত কিছু দূর করে দাও, যত সমস্যা আসবে সমস্ত কিছুকে পার করে এগিয়ে যাও, জীবনে এগোতে থাকো, এগিয়ে যাও জীবনে। ভালো থাকো সবাই, অসংখ্য ধন্যবাদ। আমি খুব ভালো আছি মহাকাল। সরি রাজু, তুমি কেমন আছো জানাও। প্রিয়াঙ্কা বর্মনকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো প্রিয়াঙ্কা, নাম ধরার জন্য দুঃখিত, তুমি আমার থেকে হয়তো একটু বয়সে বড় হবে। কেমন আছো জানাও। দাদা বড় লোক, তাই মুখ দেখা, দাদার মুখ দেখানোর মতো নেই সেই জন্য মুখ দেখাচ্ছে না, এমনটাও তো হতে পারে। হোক, সবার ধারণা সবার কাছে যাই হোক, দাদা মুখ দেখাচ্ছে না বলতে দাদা শুয়ে ছিল পাশে, ঠিকই শুয়ে থাকতে থাকতে ও ঘুমিয়ে পড়েছে, কারণ ওর সময় বাঁধা, ওকে দোকান যেতে হবে। আমি বাড়িতে থাকি, আমি 1 ঘন্টা বেশি ঘুমালেও কোনো অসুবিধা নেই। একটু রেস্ট বলতে আমি খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলাম, একটু বসেছিলাম হাওয়াতে, সেই রেস্ট। আমিও ঘুমাইনি, আমাকেও ঘুমাতে হবে, তো শরীরে রেস্ট দরকার, তো ঘুমিয়ে পড়েছে। তাহলে ওকে ডাকলে এমনি এদিকে ঘুরে পড়ে, কিন্তু আজকে ঘুরছে না, সেদিকেই ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে আছে, এই জন্য উঠছে না। প্রিয়াঙ্কা বর্মন, কেমন আছো? আমি খুব ভালো আছি। রাজ বোস, অসংখ্য ধন্যবাদ রাজ বোসকে জয়েন করার জন্য। কেমন আছো রাজ বোস জানাবে। দাদা কেমন আছে? দাদা খুব ভালো আছে। প্রশান্ত, তোমরা কেমন আছো জানাও। আর সামনে কয়েকটা মেসেজ চলে গেল, আমি কথা বলতে বলতে আমি দেখতে পাইনি, আমি বলছি অ্যান্সারগুলো আমি টেনে টেনে পরে দেখে দিচ্ছি। আমায় চেনো তুমি? হ্যাঁ, আমি তো চিনে নিয়েছি, তোমরা তো এখানে এলে আমার সাথে কথা বললে, কথা বলতে বলতে তো চেনা পরিচিত হয়ে যায়, তোমাকে আমি চিনে নিয়েছি। তো আমি অনেক ছোট তোমার থেকে, হ্যাঁ ঠিক। আমি কিন্তু আগেও বলেছি আমার বয়স 22+, মানে এই অক্টোবরের 10 তারিখে আমার বয়স 23-এ পড়বো। হ্যাঁ, মানে 23 পূরণ হবে, 23 চলছে, পূরণ হবে এই অক্টোবরে, 23 পূরণ হবে আমার। ভালো থাকবে বৌদি, অসংখ্য ধন্যবাদ। বাবলু আদাবকে, আমি অবশ্যই ভালো থাকবো, আর তোমরাও সবাই ভালো থেকো। এটা কি? রাধা শিব হরে, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাবে। তোমার কৃপায় ভালো আছি রাজ বোস।
আমার কৃপায়। ও, এটা কি কৃষ্ণের ফটো? আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। হ্যাঁ, ইন্দ্র ভাই, দিদি ভাই, আমার 20। প্রিয়াঙ্কা বর্মন বলছে আমার 20। ও, হতে পারে। পরীক্ষিত দাসকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। এই অক্টোবরে আমার 21 পূরণ হবে। তাহলে 20 কি করে হয়? তোমার তো 21 পূরণ হয়ে 22-এ পড়ে যাবে। তুমি বর্তমানে তাহলে তোমার 20+ চলছে। তোমার অক্টোবরে তাহলে 21 পূরণ হবে। প্রশান্ত বৌদি, তোমার সিন্দুর কই? সিন্দুর লাগাইনি ভাই, এই জন্য দেখা যাচ্ছে না। স্নান করার পর সিঁদুর উঠে গেছে। এমনিতেও কম লাগাই, বাড়িতে থাকলে লাগাই না, কোথাও বেরোলে আমি লাগাই, না হলে লাগাই না, খুব একটা সামান্য লাগাই। এক তো এইখানে হচ্ছে গিয়ে লাগালে, এখানে সামান্যটুকু লাগাই, এখানে লাগালে হচ্ছে গিয়ে সমস্যা হয়, চুল উঠে যায়। তারপরে এখন তো স্কিন একটা প্রবলেম এসছে, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ লাগাচ্ছি, ফিল্টার করা হয়ে আছে বলে বুঝতে পারছি না, একটা স্কিন প্রবলেম এসছে। ডাক্তার দেখাচ্ছে যে আরো তো একদম স্কিনে লাগানো যাবে না টোটালি কিছু। সুজিত দাসকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। যাদের যাদের আমি পড়ছিলাম না, মিস করেছিলাম তাদেরকে। রাজ বোস, তুমি ভালো করে দেখো, মেসেজটা তুমি ভুল করেছো। ইন্দুর নিয়ে চলে গেছে। ইন্দুর যায় না, ইন্দুর নিয়ে যায় না। তুমি যেটা বলতে চেয়েছিলে বোধহয় ইন্দুর নিয়ে চলে গেছে, সম্ভবত এটা বলতে চেয়েছিলে। আমি জানি না এমন করে হচ্ছে গিয়ে সত্যিকারে সিঁদুর নিয়ে চলে যেতে পারে নাকি, আমি জানি না। তো তুমি কমেন্টটা করলে এই উপলক্ষে আমি তোমাকে একটা কথা বলতে চাই। সিঁদুর পড়লেই যে একজন আদর্শ স্ত্রী বা আদর্শ বাড়ির বউ হওয়া যায় না। অনেকে আছে সিঁদুর পরেও, এক চওড়া সিঁদুর পরেও, শাখা পলা ঘোমটা দিয়েও সম্পর্ক টেকে না। বাইরে দেখালেও সম্পর্ক তাদের ভেতরে ঠিক থাকে না, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, প্রবলেম, অশান্তি। আর আমার সিঁদুর থাক আর নাই থাক, আমার সাথে আমার স্বামীর সম্পর্ক সবাই জানে। সবার জানুক না জানুক, মূল কথা আমাকে জানতে হবে, আমি জানি। আর যে দিয়েছে আমাকে সিঁদুর, যার অধিকার এটা নিয়ে, তো সে আমাকে এই দিক থাকতে আমাকে ফ্রি করে রেখেছে। আমি তার ভালো লাগার মতন হয়ে থাকি, সে যেমনটা ভালো লাগে, তার ভালো লাগে, আমি তেমনই থাকি। তো আমার ফ্যামিলিতে, আমি পরিবারের সাথে, আমরা জয়েন্ট ফ্যামিলি, 2 ভাই 2 বউ, আমরা সবাই খুব ভালো আছি, আমরা আনন্দ করি, একসাথে ঘুরে বেড়াই। তো এটা কোনো ম্যাটার আমার মনে হয় না যে কোনো করে। আমার হাতে শুধু শাঁখা আছে, পলা নেই, আমি রাখিও না, আমার ভালো লাগে এমনটা পড়তে। তো সবাইকে সবার ভালো লাগার মতন থাকতে দিলে না সম্পর্কটা দেখবে ভালো থাকবে। কারোর উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। আর বিশেষ করে তোমার দাদা তো এইসব ক্ষেত্রে একদম চায়ও না। যেমনটা আমাকে দেখছো, আমার কমফোর্টেবল, আমার এই যে দেখো, আমি একটা ড্রেস পরে বসে আছি, তো কত কমফোর্টেবল হয়ে বসে আছি। শাড়ি পরলে 14 বার আমাকে এদিকে ঠিক করতে হবে, এদিকে টানতে হবে, করতে হবে। শাড়িতে অবশ্যই মেয়েদেরকে ভালো লাগে, শাড়িতেই নারী আর নারীর কেসেতেই বেশ, আমি আগের বারেও বলেছি। কিন্তু ব্যাপারটা এটাই যে ভালো তো লাগে, কিন্তু কমফোর্টেবল। আমাদেরকে দেখতে ভালো, কিন্তু আমাদের নিজেদের ভালো লাগাও তো একটা বিষয় আছে। দাদার নাম ধরবো না, আমাদের আচার্য দাদা, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সাগর মন্ডল, অনেকের মেসেজ আমি মিসেজ করেছি। ইন্দ্র ভাই বলছে টাটা দিদি ভাই, টাটা ভাই। আচ্ছা, রাজ বোস বলছে কেমন আছো বলো? খুবই ভালো আছি। কালকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি গেল, তো খুব আনন্দ করেছি, ঘুরেছি, খুব ভালো আছি। রাজ বোস, আচ্ছা, যাদের যাদের মেসেজ মিস করেছি আমি টেনে টেনে পড়ার চেষ্টা করছি। আমাকে কোথাও দেখেছো তুমি ইন্দ্র ভাই? খেয়াল পড়ছে না ইন্দ্র ভাই, খেয়াল পড়ছে না বলতে হয়তো দেখেছি, কারণ এখান থেকে তো ফেসটা বোঝা যায় না, তাই।
ব্যাক ক্যামেরায় টাচ হয়ে গেছিল। উফ, এখানে একটা লাইট দেওয়া আছে, এই দেখো, দেখেছো? লাইট আসছে, লাইট আসছে। এই লাইটটা এমন ভাবে লাগানো আছে, এটা গোল একটা লাইট পড়ে যাচ্ছে বারবার। আমি সেটাকেই ঠিক করতে যাচ্ছি, বারবার টাচ হয়ে যাচ্ছে। দেখেছো? এই যে লাইট চলে গেল, এই যে এতে লাইট এলো, থাকছে না। আচ্ছা, প্রিয়াঙ্কা বরণ বলছে অনেকদিন ভিডিও করনি কেন? কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে হয়নি। বানিয়েছিলাম কিছু, দাদাভাই কিছু ছেড়েছে, কিছু ছাড়েনি, তো ওর পছন্দ হয়নি। ও বলছে একটু কোয়ালিটি প্রবলেম ছিল। তো আবার ভিডিও বানাবো অবশ্যই। আজকে যেহেতু লাইভে আসার কথা ছিল, লাইভে এসেছি। আর কালকে বিবাহবার্ষিকী উপলক্ষে ঘুরতে বেরিয়েছিলাম, তো ওখানে কিছু ফটো টটো তোলা হয়েছিল, ওইগুলোই ছাড়ছে। কালকে থেকে বানাবো। সৌময়দীপ গিরি, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। হাই সৌময়, দাদা কি দোকানে আছে? না প্রশান্ত, দাদা দোকানে নেই, দুঃখিত, নাম ধরার জন্য। দাদা শুয়ে আছে, আমার পাশেই আছে। সুপ্রিয়া পাত্রকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। দিদি কেমন আছো? আমি নিচ থেকে এবার পড়ে পড়ে যাবো, উপরে অনেকগুলো মেসেজ চলে গেছে, আমি ধীরে ধীরে বলছি। আনকিউট প্রণবকে অসংখ্য ধন্যবাদ, অনেকদিন ভিডিও করানি কেন, তো উত্তর দিয়েছি। আনকিউট প্রণব আমার দেওর হবে, আমার বাড়ির সামনে, আমার ভাই। দিদি কেমন আছো? খুব ভালো আছি সৌময়, খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বরং বলছে তুমি আমার ভিডিওগুলো দেখেছো? না, আমার ফোনে কোনোদিন আসেনি, আমি দেখিনি। তবে আমার যে দাদা সম্পর্কে সবাই যেটা বলে ভাসুর, কিন্তু আমার দাদা ছাড়া আমি কোনোদিন কোনো কিছু বলিনি। আর আমার খেয়ালও আসে না কাউকে বলার সময়, তাই দাদাই বলে ফেলি। দাদার ফোনে দাদা আমাকে একদিন দেখিয়েছিল, আমি জিজ্ঞাসা করতে আমি বলেছিলাম যে এইখানে কাজল পিসিমার, হ্যাঁ কাজল পিসিমার বলেছিল যে ভাইয়ের মেয়ে। তো সেই সূত্রতে আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন বলেছিল যে তুমি কলকাতাতে থাকো। হ্যাঁ, এরকম কলকাতাতে শুনেছিলাম তোমার। তখন শুনেছিলাম, পরে যখন দাদার ফোনে চলে এসেছিল তোমার কোনো ভিডিও, আমাকে দেখানোর জন্য দেখিয়েছিল যে এই প্রিয়াঙ্কা দেখ, আমাকে দেখিয়েছিল। হ্যাঁ হ্যাঁ প্রশান্ত, দাদা বিকালে দোকানে আসবে। দাদা কালকে দোকান খুলতে পারেনি, তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম বলে দাদা খুলতে পারেনি কালকে দোকানটা। এরকমটা কখনো হয় না যে দাদা গঙ্গাসাগরে আছে আর দাদা দোকান খোলেনি, এমনটা কখনো হয় না। তো দাদা কালকে বলছে আজকের জন্য তুমি যা বলবে তাই হবে, যেখানে যেখানে যেতে চাইবে তাই হবে। ও ঘুরিয়েছে, ও বলেছে একটা দিন ছাড়। অনেক বছর, আমার 5 বছর পূরণ হলো বিয়ের, 6 বছরে পড়লো এই যে কালকে বিবাহবার্ষিকী পূরণ হতে, মানে 5 বছর পূরণ হলো। তো এরকম কোনোদিন হয়নি যে হচ্ছে কি দোকান বন্ধ করে কোথাও নিয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে সেলিব্রেট করেছি, কেক কেটেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু এই প্রথমবার দোকানটা বন্ধ করে ঘুরিয়েছে। দাদা বিকালে দোকানে যাবে। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ, রিঙ্কু বেড়া দিদি কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। বনু তুমি কেমন আছো জানাবে। বৌদি খেয়েছো? হ্যাঁ রাজু, আমি খেয়েছি রাজু, আমি খেয়েছি। তোমরা খাওয়া দাওয়া করেছো তো সবাই? তোমরা, আমি দেখি একটু ওপরে কাদের কাদের মেসেজটা আমি মিস করেছি। সুপ্রিয়া পাত্রকে আমি হাই জানিয়েছি তো। মনে হচ্ছে সবার নামই আমি পড়েছি। হ্যাঁ আমি ভালো আছি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ রিঙ্কু, আমি দেখেছি তুমি আমাকে সাপোর্ট করো, আমি অনেক জায়গাতে আমি নোটিস করেছি তোমাকে। অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিও। অভিজিৎ মাইতি, বৌদি কি রান্না হয়েছিল? অভিজিৎ বলেছি সবজি তরকারি হয়েছিল, ঝিঙের সাথে কড়াই কিছু সবজি, বেগুন মা কিছু ফুটে দিয়েছিল সবজি, তো সবজি তরকারি করেছি। আমার যে বলছিলাম না স্কিনের সমস্যা হয়েছে, আমি ডাক্তার দেখাচ্ছি, তো ডাক্তার বলেছে ওনাদের রান্না করতাম দুপুরে করে আর রাতে করে গ্যাসে, তো
তো আগুনের তাপ আমাকে নিতে বারণ করেছে। মা কুটি দিয়েছেন জাস্ট গ্যাসে একটু সবজি তরকারি, আর কমক্ষণ থাকতে হবে আগুনের ধারে। আর পুকুরে জাপানি পুঁটি ধরা হয়েছিল, মাছের গামাখা ঝাল হয়েছিল, তাড়াতাড়ি রান্না করে আমি চলে এসেছি। বেশিক্ষণ আগুনের তাপও মুখে লাগানো যাবে না। আমি ফিল্টার লাগিয়ে কথা বলছি, এটা কেউ বুঝতে পারছে না। আমি ফিল্টার মনে হয় এই দুটো লাইভে লাগালাম, আগের লাইভটা লাগিয়েছিলাম আর এই লাইভটায়। তার আগে কিন্তু আমি উইথাউট ফিল্টার এমনি জাস্ট লাইভ অন করতাম, এমনি ক্যামেরাতে বানাতাম। এই দুটোতে লাগালাম। তো আগের বারে কোনো সমস্যা ছিল না, এবারে একটু সমস্যা হয়েছে। সাদা সাদা ছোট 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 গায়ে কিছু ডিজিজ শুধু ফেসে বেরিয়েছিল। ডাক্তার দেখিয়েছি, ভালো হয়ে যাবে। আজকের কি খেলে প্রিয়াঙ্কা বর্মন, আমি বললাম নিশ্চয়ই তুমি শুনেছ। প্রিয়াঙ্কা বর্মন, তোমার ভিডিওগুলো সব ফোনে করো? আমি পড়তে পেরেছি যে তুমি সব ফোনে করো। আমি তো বোঝার চেষ্টা করলাম যে সব ফোনে বলতে কি বলার চেষ্টা করছো, মানে যা ভিডিও বানাই। হ্যাঁ, আমাদের এটা দাদার মনে হয় স্যামসাং ফোন, হ্যাঁ মনে হয় না দাদা, এটা স্যামসাং ফোন। তো এই ফোন ক্যামেরাতেই বানায়। একটা ছোট মতন একটা জিম্বল নিয়েছে, কখনো কখনো ওই জিম্বলে আটকে, কখনো কখনো এমনি স্ট্যান্ডে লাগিয়ে। প্রশান্ত, আমি এক্ষুনি বললাম দুপুরে কি খেয়েছো, এক্ষুনি বলেছি একটা সবজি তরকারি খেয়েছি আর জাপানি পুঁটি মাছের ঝাল খেয়েছি। বড় বৌদির সঙ্গে আসতে পারতে? হ্যাঁ, বড় বৌদি তো আমার সাথে হবে, আমাকে পিটিয়ে দেবে। বড় বৌদি দাদা ওরা ক্যামেরাতে আসতে চায় না। সেরকম জায়গায় নিয়েছিল আমাকে সাপোর্ট দিয়ে। এমন জায়গাতে যাব তখন বলবো যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, এসে আমরা কথা বলতে পারি সবার সাথে। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কথা বললাম। আজকে সব ফ্রেন্ড আসেনি, অনেক ফ্রেন্ডকে আমি মিস করেছি, হয়তোবা তারা আরো দেরি করে আসবে। যাই হোক, আমি খুব কম সময়ের জন্য এসেছিলাম, অনেক সময় হয়ে গেছে লাইভ থেকে, এবার আমাকে যেতে হবে। তোমরা যারা যারা এতক্ষণ আমার পাশে ছিলে, সাথে ছিলে, জয়েন করেছিলে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, তারপরে কথা বলবো আবার। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কাকে, সাপোর্ট করে এইভাবে পাশে থেকো। আর হ্যাঁ, সবাইকেই বলছি, আমি আশা করবো আমার সব ফ্রেন্ড যেন ভালো থাকে, পরিবারের সবাইকে ভালো রাখে। এইভাবে তোমরা সবাই ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। ঘুম পাচ্ছি না কি, চলে যাবে। তো সব কথাই বলতে বলতে সব বলা হয়ে যায়। যে আমি যে ওষুধ খাচ্ছি ডাক্তারের কাছ থেকে, তো ডাক্তার বলেছিল খাওয়া দাওয়ার পরই খেতে হবে, আর ওষুধটা খেলে একটু আমার ঘুম হবে, মানে ঘুমটা একটু বেশি হবে ঠিকই, আর আমাকে রেস্ট নিতে হবে। কারণ আমি তো আগে ঘুমাতাম কম, 8 ঘন্টা 15 মিনিট জাস্ট রেস্ট নিতাম, নিয়ে উঠে পড়তাম, ভিডিও বানিয়ে কাজ সেরে আমাকে টেলারিং মেশিনে বসতে হতো। এখন যেহেতু আমাকে ঘুমাতে হবে, ডাক্তারই উল্লেখ করে দিয়েছে, তো 2 ঘন্টা রেস্ট নিতে হবে, আমাকে ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে আবার টেলারিং মেশিনের কাজ আছে, সমস্ত কিছু। আজকে একটু তাড়াতাড়ি এলেই হতো, আমি একটু দেরি করে ফেলেছি আসতে। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, অনেক আনন্দ করলাম। আজকে আমাকে খুব কম ফ্রেন্ড অ্যাটেন্ড করেছে, যে কারণেই হোক অনেকে মিস। তো পরের লাইভে জানি না আবার শনিবার রবিবারে আসবো কি কাল পরশু কবে আসবো। আর আজকে আমি নিজে থেকে ভালো থাকার চেষ্টা করছি, তাই ভালো আছি। একটু ভালো না থাকার কারণ ছিল, তো এই জন্য বেশিক্ষণ থাকতেও পারছি না। এর বেশি বলতে পারবো না, তাই এরকম ভাবেই তোমাদেরকে হালকার উপর দিয়ে বললাম। গোপাল বেড়া, নিতেশ নগর, গোপাল বেড়া অলসো, অসংখ্য ধন্যবাদ গোপাল বেড়াকে। তোমার বিয়েটা লাভ না? আচ্ছা প্রশান্ত, আমার বিয়ে লাভ ম্যারেজ, তবে লাভ অবশ্যই। আমি আমার বাড়ি থেকে দিনের আলোতে, তো মা জানতো, বাবা রাজি ছিল না। এটা অনেকবার বলেছি সবাইকে, মা জানতো, বাবা রাজি ছিল না। বাবার ইচ্ছে ছিল আমাকে একটু অন্য জায়গাতে দেবে, তো বাবা রাজি ছিল না। কিন্তু মা আমার সাপোর্টে ছিল, মা আমার ভালো লাগাতেই মা আমাকে সাপোর্ট করতো। মা বলছে তুই যেখানে ভালো থাকবি সেখানেই যাবি। তো মার সাপোর্টে সবাইকে জানিয়েই আমি দিনের বেলাতে চলে এসেছিলাম দাদার বাড়িতে।
দাদার বাড়িতে অনুষ্ঠান হয়েছে, তো এখানে পাড়াতে হয়নি। এই সময় দাদার বাবা খুব অসুস্থ ছিল, দাদার বাবাকে হসপিটালে নিয়ে যেতে হতো সপ্তাহে 2বার করে। দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল বাপিকে খুব চিকিৎসায় রাখতে হতো। বাড়ির সিচুয়েশন এতটা ভালো ছিল না খুব বড় করে অনুষ্ঠান করবে। তো গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরে গিয়ে আমাদের বিয়ে হয়েছিল, তবু 100 জন মতন নিমন্ত্রিত ছিল। ওকে, ভালো থেকো বৌদি, নিজের খেয়াল রেখো। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবো অভিজিৎ, তোমরাও ভালো থেকো। তুমি পিঙ্কি জীবনে খুব ভালো থেকো, খুব ভালো করো, একসাথে কাটাও, সারা জীবন ভালো থেকো। তো কপিলমুনি মন্দিরে বিয়ে হয়েছিল আমাদের, 100 জন মানুষ আমাদের মানে নিমন্ত্রিত ছিল। ওখানেই খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তো এখানে ছোটখাটো করে অনুষ্ঠান হয়েছিল, লাভ ম্যারেজ। কেমন আছো তোমরা? খুব ভালো আছি দাদা, খুব ভালো আছি দিলীপ দাদা। অসংখ্য ধন্যবাদ তোমাকেও জয়েন করার জন্য, কিন্তু সাথে সাথে দুঃখিত কারণ চলে যেতে হবে, অনেক সময় হয়ে গেছে। খুব ভালো থেকো তোমরা সবাই, আমাকে এত সাপোর্ট করার জন্য। অভিজিৎ, তুমি তখন কোথায় ছিলে? তুমি তো আমার বিয়ের কত পরে পিঙ্কিকে বিয়ে করলে, নাহলে তোমারও ডাক পড়তো। পিঙ্কি তো আমার বিয়েতে গিয়েছিল, মানে গিয়েছিল বলতে ওইখানে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে গিয়েছিল, কপিলমুনি মন্দিরে আমাদের বাড়িতেও এসেছিল। তুমি তখন বিয়ে করনি, তো আমি সেরকম জায়গাতে যাই, আমার বিবাহ বার্ষিকী যেন খুব বড় করে সেলিব্রেট করতে পারি, তখন তোমাদের সবাইকে ডাকবো। ওকে ওকে দিলীপ দাদা, ঠিক আছে। আমি প্রতিবারে লাইভে এসে একটা না একটা গান করি, তো আজকে আমি ভেবেছিলাম যে লাইভে আসছি আর বৃষ্টি ওয়েদার, একটা বৃষ্টিকে নিয়ে গান গাইবো। শরীর মন কোনোটা ভালো নেই, কিন্তু আমি নিজে থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, তাই হেসে হেসে তোমাদের সাথে কথা বলছি। এতক্ষণ লাইভে আছি, আমি তাড়াতাড়ি এই জন্য চলে যেতে চাইছি, রেস্টের দরকার আছে। তো সুস্থতা না থাকার কারণে আমি গানটা আজকে গাইতে পারলাম না। কালকে পরশু যেদিন আমি লাইভে আসি না কেন, আমি অবশ্যই শোনাবো। বর্ষাকালের সবে শুরু, এখন অনেক দিন আছে। সবাইকে টাটা, গুড বাই, আবার দেখা হবে। খুব ভালো থেকো। আর হ্যাঁ, যাচ্ছি বলতে নেই, সবসময় আসছি বলতে হয়। আসছি বাবু মন্ডল, হাই, চলে যাওয়ার সময় হয়ে গেছে বাবু মন্ডল। আমি এক্ষুনি সবাই ফিনিশে টাচ করতাম বাবু মন্ডল। আমি বলছি পরে পরে আসবে হয়তো আমার ফ্রেন্ডসরা, কিন্তু আজকে অনেকক্ষণ এসেছি, অনেক সময় হয়ে গেল, আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে এবারে। তো আসছি, সবাই ভালো থেকো। বাবু মন্ডল, তুমিও ভালো থেকো, খুব ভালো করছো তুমি, এইভাবে ভিডিও করো, বানিয়ে যাও, খুব ভালো থেকো। পরে শুনবো, হ্যাঁ অভিজিৎ, পরে শোনাবো আমি। ওকে, টাটা, গুড বাই সবাইকে, সবাই ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য, এত সাপোর্ট করার জন্য। আমি শুধু তোমার, সবে জয়েন করলে। কখন এসেছো? হ্যাঁ, আমি এসেছি 2:30 নাগাদ, 2:30 বাজার আগে সম্ভবত আমি চলে এসেছি, সময় হয়ে গেছে। তো আসছি, কালকে লাইভে আসতে পারি, কাল নয়তো পরশু দিন। এবারে যেহেতু শনিবার আসিনি, শুধু রবিবার এসেছি, তো মাঝখানে যে কোনো একটা দিন আসার সম্ভাবনা আছে, আমি আসতে পারি। ঠিক আছে, টাটা সবাইকে। তো আমি শুধু তোমারকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। পরের লাইভে দেখা হচ্ছে, বাই। বৌমন্ডলের আবার একটা মেসেজ এসছে, ভালো তো। আমি এই জন্য একটু ধীরে ধীরে মেসেজ করে কাজ করছিলাম, যদি কেউ মেসেজ করে আমি রিপ্লাইটা দিয়ে যাবো। হ্যাঁ, আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? অবশ্যই তোমরাও ভালো থাকবে, কেন ভালো থাকবে না? ভালো থাকতেই হবে সবাইকে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে হবে আর সবসময় ভালো থাকতে হবে। তো নিজেরা যদি ভালো থাকি, তবে জীবনে আমাদের সাথে ভালো কিছু ঘটবে, আর আমরা নিজেদের জীবনে ভালো কিছু করতে পারবো। তো সবসময় আমাদেরকে ভালো থাকতে হবে। খুব ভালো, এইভাবে ভালো থেকো। বাবু মন্ডলের রিপ্লাইটার জন্য আমি বসেছিলাম যে হ্যাঁ ও ভালো আছে সেটা জানার জন্য। ভালো থেকো এইভাবে।